সেভেন সিস্টার যেন কাটা যায়, সেটা হচ্ছে। ভারতের সাথে যেন বাণিজ্যিক সম্পর্ক কমায় দেওয়া হয়, এটাও হয়েছে আলহামদুলিল্লাহ। আমি বলেছিলাম দুইটা খাতে আমাদের সংস্কার দরকার, একটা শিক্ষা খাতে আর একটা হচ্ছে চিকিৎসা খাতে। শিক্ষা খাতে কেন? আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থা আছে, এই শিক্ষা ব্যবস্থায় ভালো আল্লাহওয়ালা বুজুর্গ হয় না, কোনো বিজ্ঞানীও হয় না, দার্শনিকও হয় না, গবেষকও হয় না, সব হয় শুধু অফিসার। কি হয়? এত অফিসার দিয়া কি করব? যত অফিসার তত ঘুষ, যত অফিসার। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে 1921 সালে, 100 বছর পার হয়ে গেছে, একজন বিজ্ঞানী তারা দিছে আমাদের? উন্নত বিশ্বে নৌকা থেকে শুরু, এখন তারা সাবমেরিন বানিয়েছে, আর আমরা বাঙালি নৌকাতে শ্যালো মেশিন ফিট করে ট্রলারে রূপ দিছি। আমাদের দেশের জাতীয় বাহন কোনটাকে বলা যায়? রিক্সা। জাতীয় বাহন না, এরকম কোনো সিগনিফিকেশন নাই যে কোনটা জাতীয় বাহন। বলি যদি জাতীয় বাহন কি হবে, রিক্সাকে বলতে হবে। এই রিক্সা পৃথিবীর কোন দেশ থেকে আমদানি হয়েছে জানেন? বলেন তো। জাপান। জাপান জাপান রিক্সা বানালো, আমরা এই রিক্সাকে আপন করে নিলাম। জাপান এখন রকেট পাঠাচ্ছে, আর আমরা রিক্সাতে মোটর ফিট করে টেসলা বানাইলাম। তা আমরা এমন এক শিক্ষা ব্যবস্থা পেয়েছি যেখানে না আল্লাহ বুজুর্গ লোক হয়, না ভালো বিজ্ঞানী দার্শনিক হয়, সব হয় অফিসার ঘুষ খাওয়ার জন্য। আমাদের শিক্ষা ব্যবস্থাকে বদলাতে হবে। প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রত্যেকটা স্তরে কোরআন সুন্নাহ শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। সাথে বিজ্ঞান, ভূগোল, ইতিহাস, প্রযুক্তি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক সায়েন্স, কম্পিউটার সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, জুলজি, বোটানি, কসমোলজি সব থাকবে। এই শিক্ষায় শিক্ষিত হলে একজন নাগরিক হবে যোগ্য মুসলিম, আরেকদিকে হবে যোগ্য বিজ্ঞানী, দার্শনিক, কবি, প্রযুক্তিবিদ, এসপি, ডিসি, সচিব, আমলা, কামলা। ঠিক কিনা বলে? আমাদের শিক্ষা ব্যবস্থা বদলানো দরকার কিনা? আর একটা সংস্কার দরকার, আমি সরকারকে আগেও বলেছি, আজও বলছি, চিকিৎসা খাতে। কোথায়? দেশে একটা দুইটা হসপিটাল আছে, তাও বিশ্বমানের ট্রিটমেন্ট নাই। এখানে ট্রিটমেন্ট করতে গেলে বাড়িঘর বিক্রি করতে হয়। আর যত হসপিটাল দেখেন, আমার মনে হয় সারা বাংলাদেশে এত ক্লিনিক আর হসপিটাল নাই কুমিল্লাতে যত ক্লিনিক আর হসপিটাল। এ এক ধান্দার ব্যবসা। হসপিটাল একটা দিলেই হইল। আপনি জানেন এমআরআই মেশিনের দাম কত? একটা সিমেন্ট কোম্পানি জার্মানের এমআরআই মেশিনের দাম 22 কোটি টাকা। আপনি যে হসপিটালে যাচ্ছেন পুরাটার দাম নেই 2 কোটি। কথা বলেন, এখানে আপনি কি ট্রিটমেন্ট পাবেন? এটা দেখার দায়িত্ব সরকারের, এটা দেখে না। সিভিল সার্জনের দায়িত্ব, সে ঘুষ খায় সব ছাড়পত্র দিয়ে দেয়। তো বলছিলাম আমাদের চিকিৎসা খাতকে ঠিক করতে হবে। সেজন্য কি দরকার? ভালো ডাক্তার, ভালো হসপিটাল, আর সবচেয়ে বেশি দরকার নির্ভেজাল ঔষধ। আমাদের ওষুধগুলো ভেজাল, এগুলোতে র ম্যাটেরিয়াল কম, আটা ময়দা বেশি, আর জিঞ্জিরায় যে ইনজেকশন হয় সব ডাবের পানি। তো যে কথা বলছিলাম, যুক্তি দিচ্ছি, একটা যুক্তি। ক্যান্সারের কেমোথেরাপি সবচেয়ে বেশি দাম। এটা যদি বিদেশেরটা কিনেন, এক শিশির দাম 1 লাখ টাকা। এখন আপনি এক শিশি কেমোথেরাপি কিনছেন, ওখানে তারিখ লাগবে না? কথা বলেন। তারিখ দেওয়া আছে 2026 জানুয়ারি 8 তারিখ রাত 12টা পর্যন্ত টাইম। 2026 8ই জানুয়ারি রাত 1টায় এই শিশির দাম কত? কিনছেন তো 1 লাখ টাকা দিয়ে, 1 পয়সা না, কারণ ডেট এক্সপায়ার্ড, মেয়াদ। মুসা নবী আল্লাহর কাছ থেকে যে শরীয়ত এনেছেন তার মেয়াদ চলে গেছে। ঈসা নবী যে দিন এনেছিলেন তার মেয়াদ চলে গেছে। আর আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে যে দিন ইসলাম এনেছেন তার মেয়াদ ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে।
সেই ইসলামের বাইরে যে অন্য কোনো ধর্মতন্ত্র মতবাদ থেকে ভালো কিছু থাকলেও নেওয়া যাবে না। ওগুলো কোনোটা মেয়াদ চলে গেছে, কোনোটা বাতিল, কোনোটা ভেজাল, কোনোটা বিষ। সেই জন্য আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, আর তোমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে আল্লাহ তোমাদের জান্নাত দিয়ে দিবেন। রাসূলুল্লাহর অনুসরণ ঐচ্ছিক না আবশ্যিক? পরের আয়াতে আল্লাহ বলেছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূলা ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আরো বলুন, তোমরা আল্লাহর আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো। যদি এই কথা থেকে তারা মুখ ফিরিয়ে নেয়, তারা কাফের, আর আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে ভালোবাসেন না। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আমার সাথে না তোমাদের ওয়াদা, আমি উঠার আগে উঠব না। বসো, আর কষ্ট দিচ্ছি না। কয়েকটা জরুরি কথা বলে চলে যাচ্ছি আমি। এখানে আপনারা বিভিন্ন দলমতের লোক আছেন না? কথা বলেন। বাংলাদেশে এখন সবাই ঐক্য চায়। ইউটিউবার বসো, বসো, তোমরা বসো। বাংলাদেশে সবাই কি চায়? আপনারা চান? আমি ঐক্য চাই। আমার এটা বড় স্বপ্ন, যে জন্য আমি কাজ করি। আমি চাই খেলাফার ভিত্তিতে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র হবে। তবে এর আগে সংসদ খালি রাখা যাবে না। ইসলামের পক্ষে কথা বলার জন্য যত বেশি সম্ভব লোক আমরা চাই সংসদে যাক, ঠিক না? কিন্তু আমি একটা জিনিস প্রচার করি বাংলাদেশে, আমি অরাজনৈতিক ঐক্য চাই। কারণ রাজনৈতিক ঐক্যের চেয়ে আল্লাহর দ্বীনের স্বার্থে অরাজনৈতিক ঐক্য বেশি দরকার। আপনার এই হাজার হাজার লোক বসে আছেন না? কথা বলেন। আমি বয়ান করতেছি, শুনতেছেন না? এটা কুমিল্লা কত আসন? বলেন নাউজুবিল্লাহ জোরে। আমি নিজে যদি এই আসনে দাঁড়াই, যত লোক আছেন 1/3 লোক আমাকে ভোট দিবেন? জি না। 70টা কর্মী আসা? জি না। এইটা আমাদের দেশের অনেক পীর সাহেব, অনেক আলেম, অনেক বক্তা বুঝে না। মাঠে যা থাকে মনে করে এই সব আমার ভোটার। পরে নির্বাচনের পর দেখে পাশের আগে বাস। জামানত গেছে। মাশাআল্লাহ, নুরুজ্জামান সাহেব, মাওলানা নুরুজ্জামান সাহেব এসেছেন, বসেন। এই আবেদপুরের সবচেয়ে পুরনো আলোচকদের একজন মাওলানা নুরুজ্জামান সাহাব, তিনি এসেছেন, বক্তব্য রাখবেন, ধৈর্যের সাথে বসবেন। কথা শুনতেছেন? তো আমি যখন রাজনৈতিক প্রশ্ন আনবো, আপনারা ভাগ হয়ে যাবেন। জামাত একদিক, বিএনপি একদিক, এনসিপি একদিক, আওয়ামী লীগ আরেক দিক। সেজন্য আমি বলি যে আমি দ্বীনের স্বার্থে অরাজনৈতিক ঐক্য চাই। 3টি স্বার্থে আমরা এক হয়ে যাব। কয়টি স্বার্থে? জোরে বলেন। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। রাজি আছেন? মুসলমানদের মৌলিক দাবি আদায় আমরা এক হয়ে যাব। আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। আমাদের এই 3টি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে কাজ করতেছে 3টি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। কারণ তারা আকীদা খাতমে নবুয়তকে বিশ্বাস করে না, যে বিষয়ে আমার ছাত্র মাওলানা আব্দুর রহমান জাবিরি আপনাদেরকে বক্তব্য শুনিয়েছে। তো আকীদা খাতমে নবুয়ত যারা বিশ্বাস করবে না, তারা মুসলমান না কাফের? তারা কাফের। তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শেষ নবী, এই কথা তারা বিশ্বাস করে না। বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? চিল্লায় বলেন, তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না, তারা কি? মানুষকে ধোঁকা দিতে তারা মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়। তাই বলে তারা মুসলমান হবে? বলেন, নাম রাখলে মুসলমান হবে? দাড়ি তো অনেকেই রাখে, তাতে সমস্যা কি? রবি ঠাকুরের দাড়ি ছিল না? সে কি মুসলিম ছিল না অমুসলিম?
নাম রাখলে মুসলমান হওয়া যায়? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও তো টুপি লাগায়, তাই বলি কি তারা মুসলমান হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, এটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা শেষ দরজার কুখ্যাত কাফের আব্দুল আউয়াল, আব্দুস সামাদ, মোবাশ্বের আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবির, নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজেকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার, ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে, তার অনুসারীরা ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে, নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ জান ও মাল দেবার ডাক দেয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা। প্রিয় ভাইরা, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করেন? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা, ডেইলি স্টার এবং ভিশন এগুলো তাদের। নৈতিক দায়িত্ব হিসেবে এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে। আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের যুবকদের হানা দিছে, এটার নাম হিজবুত তাওহীদ। এটা হিজবুত তাওহীদ না, হিজবুত শয়তান। এটাও ইহুদিদের আবিষ্কৃত একটি দল, যারা বলে ছেলে মেয়ে বিয়ে ছাড়াও সম্পর্ক করতে পারে, বলে দাজ্জাল বলতে কিছু নাই, নামাজ বলে না, বলে নুমাজ, ইসলাম বলে না, বলে ইসলাম, আবার বলে নামাজ হচ্ছে ট্রেনিং, উজু থাকলেও হবে, উজু ছাড়াও হবে। নাউজুবিল্লাহ বলবেন না? আর একটি অমুসলিম সম্প্রদায় আপনাদের স্বাধীনতায় হাত দিতে চায়, এটা হচ্ছে খ্রিস্টান মিশনারি, তাদের ঈসাই জামাত। এই পর্যন্ত তারা 2.5 লক্ষ পরিবারকে খ্রিস্টান বানিয়েছে। তাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের একটা ভূখণ্ড আলাদা করে তারা খ্রিস্টান রাষ্ট্র বানাবে। তা হতে দিবেন? এক সাগর রক্তের বিনিময়ে তা হতে দেওয়া হবে না। আমি আপনাদের কল্যাণ চাই। আমি চলে যাচ্ছি, আমি কোনো দোয়াও করছি না, পরবর্তী আলোচক বিব্রত বোধ করবে। আমি দোয়া চাই আমাদের বংশের মুরব্বী যিনি 50 বছর এসেছেন, ওজায়ের আহমদ আতিকি রহমতুল্লাহর জন্য দোয়া চাই, ওনার ভাতিজা জামাতা আমার ভাই মাওলানা আয়াজ আহমদ সিদ্দিকী জুবাইরের জন্য, তার সাহেবজাদা মাআজ সিদ্দিকী জনপুরীর জন্য, এখানে আব্দুল হাই সাহেব আছেন, কমিটির লোকজন আছেন, তাদের সবার জন্য আমি দোয়া চাই। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। না, মুনাজাত করব না,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।